স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত 10। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে এনসিপি থেকে সরে দাঁড়ালেন হাসনাতের সহযোগী নাহিদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ময়নাতন্ত্রের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে হাদির মরদেহ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে লন্ডন থেকে ফিরেই হাদিকে দেখতে গেলেন জামাত আমির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, চাঁপাইনবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় 2 তরুণ নিহত, 2 পুলিশ সদস্য প্রত্যাহার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ওসমান হাদির জানাজা ঘিরে ডিএমপির নতুন নির্দেশনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিরাজদিখান উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য সহ অন্তত 10 জন টেটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শুক্রবার 19 ডিসেম্বর বেলা 11:30টার দিকে উপজেলার লতুবদি ইউনিয়নের কংসপুরা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লতুবদি ইউনিয়নের কংসপুরা গ্রামের খলিলুর রহমান ও পূর্ব রামকৃষ্ণদী গ্রামের মোহাম্মদ জহিরের মধ্যে হাউজিং প্রকল্প ও মাটি কাটার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জহিরের সমর্থকরা প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বসতঘরে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষের সময় টেটা, লাঠি ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। এক পর্যায়ে হামলাকারীরা খলিলুর রহমানের সমর্থক রামকৃষ্ণদী গ্রামের বাসিন্দা বাদশা মিয়ার বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে হামলাকারীদের টেটার আঘাতে সিরাজদিখান থানার উপনিরীক্ষক এসআই হাফিজুর রহমান সহ অন্তত 10 জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খলিলুর রহমান অভিযোগ করে বলেন, মাটি কাটার কাজে বাধা দেওয়ায় জহির তার লোকজন নিয়ে তার বাড়িতে হামলা চালিয়েছে। এ সময় ভাঙচুরের পাশাপাশি স্বর্ণালঙ্কার লুটপাট করা হয় এবং তার 7 জন সমর্থক টেটাবিদ্ধ হন। তবে অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ জহির বলেন, তার সঙ্গে বিরোধ অনেক পুরনো হলেও আজকের সংঘর্ষে তিনি জড়িত নন। কংসপুরা গ্রামের খলিল ও দেওয়ানবাড়ির লোকজনের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। লতুবদি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শামসুদ্দিন খোকন জানান, ড্রেজার মেশিন দিয়ে জমি ভরাটকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা চলছিল। আজকের ঘটনায় বেশ কয়েকজন টেটাবিদ্ধ হয়েছেন। এনসিপি থেকে সরে দাঁড়ালেন হাসনাতের সহযোগী নাহিদ। কুমিল্লার দেবিদ্বারে এনসিপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হাসনাত আবদুল্লার সহযোগী মোহাম্মদ নাজমুল হাসান নাহিদ। 5 অগস্টের পর থেকে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার সঙ্গে সব কর্মসূচিতে সক্রিয় দেখা গেছে তাকে। নাজমুল হাসান নাহিদ জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক এবং দেবিদ্বার উপজেলার সদরের ছোট আলমপুর এলাকার বাসিন্দা। সম্প্রতি নিজ সংগঠন যুবশক্তি নাহিদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে। এতে তিনি নিজের ফেসবুকে রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সোমবার 19 ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক ঘোষণায় নাজমুল হাসান নাহিদ জানান, এই মুহূর্ত থেকে এনসিপির সব রাজনৈতিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিচ্ছি। প্রয়োজনে আমাকে যে কেউ প্রশ্ন করতে পারেন। অন্য একটি পোস্টে তিনি আরও লেখেন, সম্মানের জায়গা যেখানে নাই সেখানে পলিটিক্স করতে আমি নাহিদ আগ্রহী না। এর আগে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে দেবিদ্বার উপজেলা কমিটি গঠনে স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়। অভিযোগের বিষয়ে 24 ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। নোটিশ জারির পর নাজমুল হাসান নাহিদের এই ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেক নেতাকর্মী তার ঘোষণার পক্ষে ও বিপক্ষে মতামত দিচ্ছেন। তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে হাদির মরদেহ। ময়নাতদন্তের জন্য ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। শনিবার 20 ডিসেম্বর সকাল 9:40 দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মর্গে নেওয়া হয়।
এ সময় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হাদির মরদেহ আনা হয় মর্গে। হাদির স্বজন, সহযোদ্ধা, সহকর্মীরাও সঙ্গে ছিলেন। ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে দূরদূরান্ত থেকে অনেকেই এসেছেন হাসপাতালের সামনে। সোহরাবার্তী হাসপাতালে ময়নাতদন্ত শেষে 11:30টার দিকে তাকে গোসল করানো হবে। বাকি আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ নেওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে দুপুর 2টায় হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে শরীফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে শনিবার 20 ডিসেম্বর দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে। এর আগে গত বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। প্রসঙ্গত, গত 12 ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার অস্ত্রোপচার হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। থেকে ফিরেই হাদিকে দেখতে গেলেন জামায়াত আমির। লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেই শহীদ শরীফ ওসমান হাদির লাশ দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে তিনি ঢাকায় পৌঁছেছেন। নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি একথা জানান। পোস্টে জামায়াত আমির লেখেন, শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ। বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেবার মতো ভাষা আমার জানা নেই। মহান আল্লাহ এই পরিবারকে এবং দেশবাসী সবাইকে সবরে জামিল দান করুন। তিনি আরও লেখেন, শহীদ ওসমান হাদি কোনো দল বা মতের নন, তিনি এই দেশের সার্বভৌমত্বের প্রতীক। আমি সবাইকে আহ্বান জানাই, আজ তার জানাজায় দলে মতের ঊর্ধ্বে উঠে দলে দলে অংশগ্রহণ করুন। ডাক্তার শফিকুর রহমান লেখেন, দেশের এই বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো আমাদের সবার দায়িত্ব। তার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়ভারও আমাদের সবার। শহীদ ওসমান হাদি হোক আমাদের ঐক্যের প্রতীক। আল্লাহ রব্বুল আলামিন তার শাহাদাত কবুল করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। আমিন। চাঁপাইনবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় 2 তরুণ নিহত, 2 পুলিশ সদস্য প্রত্যাহার। শনিবার 20 ডিসেম্বর সকালে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার NM ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার 19 ডিসেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে সড়ক দুর্ঘটনায় রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে 2 তরুণ নিহত হন। স্থানীয়দের অভিযোগ, পুলিশ চেকপোস্ট এড়িয়ে পালানোর সময় পুলিশ ধাওয়া দিলে বা বাধার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে তারা ছিটকে পড়েন এবং মারা যান। দুর্ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সড়কের ওপর মরদেহ রেখে অবরোধ করেন স্বজন ও স্থানীয়রা। এক পর্যায়ে উত্তেজিত জনতা বিশ্বরোড পুলিশ বক্স ও শান্তিবাগ পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। পরে সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় রাত 7:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার পর নিবন্ধনহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় সার্কিট হাউস মোড়ে চেকপোস্ট বসানো হয়। সেখানে ট্রাফিক ও থানা পুলিশের সদস্যরা ছিলেন। ওই চেকপোস্টে রিফাত ও সোহাগের মোটরসাইকেল থামানোর সংকেত দেয়া হয়, কিন্তু সংকেত অমান্য করে তারা গতি বাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করলে দুর্ঘটনায় পড়ে মারা যান। তিনি আরও বলেন, ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখছে পুলিশ। সেখানে মনে হচ্ছে মোটরসাইকেল যাওয়ার সময় পেছন থেকে পুলিশ ধাক্কা দিচ্ছে বা ধরার চেষ্টা করছে। ফুটেজগুলো আরও গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। এজন্য 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থলে 7 জন পুলিশ সদস্য ছিলেন, তাদের মধ্যে 2 জনকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।